হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের এই লেসনটিতে আমরা জানবো বেসিক্যালি ফ্ল্যাট ডিজাইনটা কি, অ্যান্ড পাশাপাশি আমরা ফ্ল্যাট ডিজাইনের আর্টবোর্ড নিয়ে একটু কথা বলবো। সো ফ্লায়ার হচ্ছে মূলত আমরা যদি কোনো কিছু মার্কেটিং করতে যাই তখন আমাদের মার্কেটিং করার জন্য ফ্লায়ারের প্রয়োজন হয়। ফ্লায়ার, পোস্টার অর লিফলেট আমরা যেটাই বলি না কেন একই কথা। সো ফ্লায়ারটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের অন্যতম একটা বেস্ট সেলিং ক্যাটাগরি, যেটা মার্কেট প্লেসে অনেক ডিমান্ড রয়েছে। আমরা যদি ফ্ল্যাট ডিজাইন লিখে একটু গুগলে সার্চ করি তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ফ্ল্যাট ডিজাইনটা কি। আমি এখানে ফ্লায়ার লিখে সার্চ করলাম, এগুলো হচ্ছে মূলত ফ্লায়ার। আমি যদি ইমেজে চলে যাই এখানে দেখতে পারবো এখানে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের ক্যাটাগরির ফ্লায়ার রয়েছে। ফ্লায়ার মূলত হচ্ছে ফ্লায়ারের মাধ্যমে আমরা যে কোনো প্রোডাক্ট কিংবা যে কোনো প্রতিষ্ঠান কিংবা যে কোনো কিছুরই আমরা খুব দ্রুত প্রমোশন করতে পারি ফ্লায়ারের মাধ্যমে। ছোট্ট একটা ফ্লায়ার যেটা দিয়ে অনেক তথ্য যেটার মধ্যে ইনক্লুড করা যায় এবং ওই তথ্যগুলা ক্লায়েন্টের কাছে বা যে যারা আছে শ্রোতা তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া যায়। সো ফ্লায়ার হচ্ছে মার্কেট প্লেসে ফ্লায়ার ডাকে, তাছাড়াও এটা পোস্টার কিংবা আমরা লিফলেট বলতে পারি। সো ফ্লায়ারটাই ইউজ হয় সবচেয়ে বেশি মার্কেট প্লেসগুলোতে। এখানে আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের ফ্লায়ার এখানে চলে আসছে। ফ্লায়ার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, অর্থাৎ কোন কিসের জন্য ফ্লায়ার ডিজাইনটা হবে ওটার উপর বেস করে মূলত ফ্লায়ার ডিজাইনটা করা হয়। যেমন কোনো ইভেন্টের জন্য একটা ফ্লায়ার ডিজাইন হতে পারে, কিংবা কোনো ফিটনেস সেন্টার, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো প্রোডাক্টের প্রমোশনের জন্য ফ্লায়ার হতে পারে। আমি যদি এখানে স্পেসিফিক কোনো ফ্লায়ার লিখে সার্চ করি, যেমন ফ্লায়ারের যে ক্যাটাগরি, আমরা যে কোনো ক্যাটাগরিরই ফ্লায়ার করতে পারবো আমরা যে লেসনগুলো অ্যাড করে দিয়েছি। এখানে নর্মালি ফ্লায়ার লিখে সার্চ করার পর আমাদের সব ক্যাটাগরি এখানে র্যান্ডমলি চলে আসছে। এখানে যদি স্পেসিফিক ক্যাটাগরি আমি লিখি যে ইভেন্ট ফ্লায়ার, তো ইভেন্ট রিলেটেড যত ফ্লায়ার আছে এখানে চলে আসবে। অর্থাৎ আপকামিং কোনো একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের জন্য একটা ফ্লায়ার লাগতে পারে। তারপর আমি যদি এখানে দেই বিজনেস ফ্লায়ার কিংবা রেস্টুরেন্ট ফ্লায়ার, আমরা প্রথম লেসনগুলোতে আমরা এগুলা দেখেছিলাম যে ফ্লায়ার কত টাইপের হতে পারে বা ফ্লায়ার কি জিনিসটা। তাও একটু ডিসকাশন করতেছি ফ্লায়ার নিয়ে আরেকটু ক্লিয়ার ধারণা হওয়ার জন্য, যেহেতু ফ্লায়ারের লেসনগুলো এখন শুরু হবে। ওকে, আমি ফ্লায়ারে মূলত কি থাকে, এটা হচ্ছে একটা ইভেন্ট ফ্লায়ার। এখানে কিছু টাইটেল থাকতে পারে, তারপর কোনো অ্যাড্রেস। ওকে, এটা আমি করি। এই যে এটা যদি দেখি, গ্রেটার লাইফ কনফারেন্স 2019 দ্য ডোমিনিয়ন। ওকে, সো এখানে একটা তারিখ আছে, তারপর সময়টা আছে, তারপর স্পন্সর্ড যারা আছে বা অ্যাড্রেস এরকম ইমেজ দিয়ে দেয়া থাকবে। এগুলো হচ্ছে মূলত ফ্লায়ার। আমি যদি রেস্টুরেন্ট ফ্লায়ার দিই, কোনো একটা ফুড যদি প্রমোশন করতে চাই, আমি এখানে রেস্টুরেন্ট ফ্লায়ার দিলাম, আর ইয়েস রেস্টুরেন্ট ফ্লায়ার লিখে চার্জ করার পর আমার এখানে রেস্টুরেন্ট রিলেটেড বেশ কিছু ফ্লায়ার চলে আসছে। ওকে, সো এখানে আমরা দেখতেছি কি রেস্টুরেন্ট রিলেটেড, যেহেতু কিছু ফুড রিলেটেড ইমেজ আছে, তারপর ডেলিশিয়াস ফুড, কোনো একটা রেস্টুরেন্টের প্রমোশনের জন্য তাদের ডিসকাউন্ট চলতেছে। ওকে, এটাই আমি একটু সেভ করে বড় করে আমি দেখাচ্ছি। ইমেজটা কোয়ালিটি অনেকটা পোর কোয়ালিটি। ওকে, আমি আমার ড্রাইভ থেকে কয়েকটা ফ্লায়ার দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এখানে আমরা একটা কনফারেন্স রিলেটেড একটা ফ্লায়ার দেখতেছি, বিজনেস কনফারেন্স ফ্লায়ার। এখানে 2020 অ্যানুয়াল সামিট বিজনেস কনফারেন্স, তারপর এখানে তারিখ আছে, তারপর এখানে কিছু স্পিকার, কয়েকজন স্পিকার আছে যাদের ছবি দেওয়া আছে, তারপর এই কনফারেন্সটা কোথায় হবে সেটার একটা ইমেজ এখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, তারপর যারা স্পিকার তাদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ডিটেলস দেওয়া আছে, অ্যান্ড তাদের কি কি ডিসকাশন হবে এগুলা, তারপর একটা শর্ট মেসেজ থাকতে পারে, তারপর অ্যাড্রেসটা থাকতে পারে, অ্যান্ড ফোন নাম্বার থাকতে পারে, ওয়েব অ্যাড্রেস থাকলে থাকতে পারে। অর্থাৎ একটা ফ্লায়ার মূলত হচ্ছে কোনো কিছু প্রমোশন বা মার্কেটিং করার জন্য ইউজ করা হয়। আমরা কিন্তু এই ছোট্ট একটা ফ্লায়ারের মধ্যে অনেকগুলো তথ্য অ্যাড করে দিতে পারতেছি। সো এটা মার্কেটিংয়ের জন্য একটা বেস্ট একটা ওয়ে। ফ্লায়ারগুলো মূলত প্রিন্ট করা হয় এবং প্রিন্ট করে হাতে হাতে এগুলা দিয়ে দেওয়া হয়, যার ফলে যে কেউ একটা ফ্লায়ার হাতে নিয়ে দেখতে পারবে এই ফ্লায়ারটা মূলত কিসের জন্য। এখানে যেহেতু বিজনেস কনফারেন্স এই লেখাটা এখানে হাইলাইট করেছে, যারা আসবে স্পিকার এখানে কিছু আছে, তারপরে আরও অনেক ফ্লায়ার আছে। আমি যদি নেক্সটে যাই, মেডিকেল রিলেটেড ফ্লায়ার হতে পারে,
তারপর এদিকে ফিটনেস কোনো সেন্টার, নতুন কোনো ফিটনেস সেন্টার কেউ দিছে, ওটার জন্য এরকম ফ্লায়ার হতে পারে। ওকে, যে তার নামটা হবে, তাদের সার্ভিসগুলো হবে, যদি প্রথমে অ্যাডমিশনের জন্য 50% অফ থাকতে পারে, 24 ঘন্টা খোলা, তারপর হোয়াইট চুজাস, কিউআর কোড থাকতে পারে, লোগো থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি কন্টেন্টগুলো বসিয়ে সুন্দরভাবে কিন্তু এখানে একটা ফ্লায়ার করা হয়েছে। ওকে, সো আমরা এখানে বেশ কিছু ফ্লায়ার দেখলাম। এটা হচ্ছে একটা ট্রাভেল রিলেটেড, একটা ট্রাভেল এজেন্সির জন্য করা ফ্লায়ার। ওকে, সো ফ্লায়ারের সাইজ মূলত হয় A4। আমরা জানি A4 এর সাইজ কত। আমরা যদি একটু গুগলে সার্চ করি যে পেপার সাইজ, এই যে পেপার সাইজ লিখে সার্চ করলে অটোমেটিকলি আমাদের পেপার সাইজের একটা লিস্ট এখানে চলে আসবে। আমরা এই যে এই সাইটটা থেকে papersizes.org, জাস্ট পেপার সাইজ লিখলে চলে আসবে। আমরা এখান থেকে এই যে টেবিল অফ পেপার সাইজ ফ্রম A10 টু A10, ওকে সরি 4A0 টু A10 থেকে এখানে কিন্তু এই যে সব সাইজ রয়েছে। যেমন A4 সাইজ হচ্ছে 11.69, 8.27 বা 3 এখানে আছে। এই যে A4 মিলিমিটারে আছে, A5 আছে, A6 আছে, A7, এভাবে প্রত্যেকটা ফ্লায়ারে কিন্তু এটা দিয়ে দিছে। এখানে বেসিক্যালি A4 এর সবচেয়ে বেশি ক্লায়েন্ট কাজগুলো করিয়ে থাকে। A5 এরও হতে পারে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে অ্যাড করে দিবে যে তার কোন সাইজের ফ্ল্যাট লাগবে। সো আমরা এখন একটু ফ্ল্যাট ডিজাইনে আর্টবোর্ডটা একটু দেখি। আমরা বেসিক্যালি আর্টবোর্ড কীভাবে সেট আপ করতে হয় আমরা এটা দেখেছিলাম একটা লেসনে। যারা উপরের লেসনগুলো দেখেছেন হয়তো এটা দেখে আসছেন। এখানে A4 সাইজের আমি আর্টবোর্ড একটা নিয়ে আসছি, আমার ক্রিয়েট করা আর্টবোর্ড। নর্মালি আর্টবোর্ড সব একই সিস্টেমে ক্রিয়েট করা হয়। এটা হচ্ছে মূলত রেড জোন, যেটা রেড এরিয়া, এটা হচ্ছে মেন ফ্লায়ার সাইজ। অ্যান্ড যেটা ব্ল্যাক এরিয়া, এটা হচ্ছে সেফ জোন, সব কন্টেন্ট এটার ভিতরে থাকবে। অ্যান্ড যেটা হোয়াইট জোন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, মেইন, ব্লিড, সেফ। ওকে, সেফ এটা মেইন এরিয়ার ট্রিম বলে, যেটা কাটিং হবে মেইন জোনটা। ওকে, আশা করছি আপনারা আর্টবোর্ড সেট আপটা এভাবে করতে পারবেন। আর্টবোর্ড সেট আপ, যেটা আর্টবোর্ড কীভাবে বানাতে হয় ওই লেসনটা দেখলে এটা বুঝতে পারবেন। সো আশা করছি ফ্লায়ার ডিজাইন কি আমি একটা ধারণা দিতে পেরেছি। তারপরও আপনারা মার্কেট প্লেসগুলো একটু রিসার্চ করবেন। ফ্লায়ার লিখে আপনারা ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এই সাইটগুলো একটু ব্রাউজ করবেন অ্যান্ড দেখবেন যে সেলারদের কি পরিমাণ কাজ রয়েছে ফ্লায়ারের উপর। লোগো ডিজাইনের পরে ফ্লায়ার ডিজাইন সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটা ক্যাটাগরি অনলাইন মার্কেট প্লেসগুলোতে, কেননা ফ্লায়ারের মাধ্যমে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কোম্পানি কিংবা বিজনেস, স্টার্ট আপ বিজনেস কিংবা কোনো আইটি প্রতিষ্ঠান, এনিথিং যে কোনো কিছুর প্রমোশন করে কিন্তু ফ্লায়ারের মাধ্যমে। সো আরেকটা বিষয় হচ্ছে ফ্লায়ার, যেমন কোনো একটা প্রোডাক্ট, নতুন একটা ল্যাপটপ মার্কেটে আসছে, ওই ল্যাপটপটার ফিচার, ওই ল্যাপটপটার কোম্পানি, ব্র্যান্ড, প্রাইস, এই জিনিসগুলো দিয়ে কিন্তু চমৎকার ফ্লায়ার করে এভাবে মার্কেটিং করে। যেমন আমি যদি এখানে লিখি যে ল্যাপটপ ফ্লায়ার, এই যে ইমেজে যদি চলে যায়, অর্থাৎ প্রত্যেকটার জন্য এরকম ক্যাটাগরি ওয়াইজ আমরা চার্জ করতে পারবো। গুগলে দেখবেন আপনারা অথবা গ্রাফিক রিভারে দেখবেন, এই সাইটগুলোতে আপনারা দেখবেন। যেমন এখানে একটা ফ্লায়ার আছে, যেমন এই যে এক্সপার্ট ইন পিসি অ্যান্ড ম্যাক রিপেয়ার, কোনো একটা ম্যাক রিপেয়ারের জন্য। ওকে, আমি একটু ক্লিয়ার একটা দিচ্ছি। এই যে এনিহোয়ার এনি টাইম, এখানে অর্থাৎ কোনো একটা শপ যেখানে ল্যাপটপ সার্ভিস করা হয়, এখানে কিন্তু এই যে বাংলা একটা ল্যাপটপ দিয়ে বুঝিয়ে দিয়েছে 24 ঘন্টা তাদের সার্ভিস, তাদের ফোন নাম্বার, তাদের কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড তাদের উইকেন্ড সার্ভিস, ডাটা রিকভারি, ক্র্যাক অ্যান্ড ব্রোকেন স্ক্রিন, ব্যাটারি রিপ্লেসমেন্ট, অর্থাৎ তারা যে সার্ভিস প্রোভাইড করে সবগুলো সার্ভিস কিন্তু এখানে সুন্দরভাবে ইমেজ অ্যান্ড যে গ্রাফিক্যাল এলিমেন্টগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু এখানে সাজিয়ে চমৎকার একটা ডিজাইন করেছে। সো আশা করছি আপনারা ফ্ল্যাট ডিজাইন নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। ফ্ল্যাট ডিজাইন কি আপনারাও পরবর্তী লেসনগুলো দেখবেন, দেখে ফ্ল্যাটগুলো প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা কাজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো আশা করছি একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন এই বিষয়টা নিয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।